So hello everyone, welcome back to the channel and welcome back from Golden Park Malda. আজকে আমরা যাচ্ছিলাম সকালবেলা ছোট্ট একটা রাইডে, কি তাই তো? একদম। অ্যান্ড হঠাৎ করে আমরা ভাবলাম যে ঠিক আছে, দেরি যখন হয়েই গেছে বেরোতে, তো আমরা ছোট্ট করে একটা লাঞ্চ সেরেই ফেলি। লাঞ্চ ঠিক নয়, ব্রাঞ্চ বলতে পারি। ব্রেকফাস্টের লাঞ্চের মধ্যে। তো আমরা আজকে বেশ অনেকটা দূর রাইডও করবো অ্যান্ড সেটার ব্লগও আসছে আলাদা করে। কিন্তু আজকে আমরা ব্রাঞ্চ অ্যান্ড লাঞ্চ মানে লাঞ্চ প্লাস ব্রাঞ্চ করতে দাঁড়িয়েছি হোটেল গোল্ডেন পার্কের ক্যাফে ওয়েভসে। এবং গরম তো মালদায় পড়েই গেল, কিছুদিন পরেই সুইমিং পুলের ক্রেজটা বাড়বে। অ্যান্ড আজকে আমরা যেহেতু এখানে দাঁড়িয়েছি, খুব সুন্দর একটা জিনিস নোটিস করলাম, যার জন্য ভিডিওটা করছি। তো ওয়েভসে ঢুকতেই সবসময় তো আমার যেটা ভালো লাগে সেটা হচ্ছে এরকম সুন্দর গ্রিনারি। আর আজকে কিন্তু বেশ ভালো একটা ওয়েদারও হয়ে আছে, দারুণ ওয়েদার হয়েছে, মানে রোদ তো আছে, তার সঙ্গে কিন্তু খুব সুন্দর হাওয়াও আছে। তো এই দিকটা হচ্ছে আমার সব থেকে ফেভারিট পার্ট, মানে হচ্ছে এই ওয়েভসের ক্যাফে ওয়েভসের বসবার জায়গা এখানে। আর সেখান থেকে জাস্ট সামনে দেখলেই এরকম সুন্দর একটা সুইমিং পুল, যেটার নাম হচ্ছে ওয়েভস। আর কিছুদিন পর থেকে কিন্তু এখানে আসা আমরা শুরু করব, কি বলিস? মানে গরম যে পরিমাণে পড়ে গেছে মালদা শহরে, তো আর কিছুদিন পর আমাদেরকে আসতেই হবে। গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট কিন্তু বরাবরই আমাদের ফেভারিট একটা প্লেস। স্ন্যাক্স হোক কিংবা এখানকার রেস্টুরেন্ট, অথবা এখানে খুব সুন্দর ঘুরতে আসাও যায়, কারণ মালদার মধ্যে এত সুন্দর একটা ফটোজেনিক প্লেস। অ্যান্ড সব থেকে বেস্ট লাগে ক্যাফে সাইডটায় বসতে, বিকজ এখান থেকে কিন্তু পুল সাইডটা একদম সামনে। আর এই পুল সাইডে আজকে যেই জন্য ভিডিওটা করা, সেটার রিজন হচ্ছে দিস। দেখো, শীতকাল মানে কিন্তু প্রচুর প্রচুর ফুল, কারণ গ্যাদা থেকে শুরু করে চন্দ্রমল্লিকা, ডালিয়া, পিটুনিয়া সব কিন্তু শীতকালেই দেখতে পাওয়া যায়। যেহেতু শীতের এখন প্রায় শেষ, মানে হয়েই গেছে বলতে গেলে, বসন্তকাল পড়ে গেছে, তো এই জায়গাটা খুব সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে পিটুনিয়া ফুল দিয়ে। পিটুনিয়া কিন্তু আমার পার্সোনালি খুবই ফেভারিট, কারণ বিভিন্ন কালারের হয়, দেখতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে। তো এখানে দেখো কত রকমের কালার রয়েছে, সাদা, পিঙ্ক, এই যে পার্পল কালার, মানে কালারফুল, দারুণ দারুণ কালারফুল লাগছে। তার সাথে ডুয়াল টোনের গুলো আছে, এই যে কি সুন্দর চারিদিকটা ডেকোরেশন করা হয়েছে। মানে আমার নিজের বাড়িতেও আমি এরকম পিটুনিয়ারে করেছি উপরে, বাট এই জায়গাটা দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অ্যান্ড তারই মধ্যে জায়গাটা এত সুন্দর সাজানো গোছানো আর নিট অ্যান্ড ক্লিন, ভীষণ সুন্দর লাগে। প্রচুর অ্যাস্থেটিক ফটোজও আছে, যেগুলো আমরা আপলোড করছি আমাদের ইনস্টাগ্রামে, যার লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে। তবে এবার আমরা কিন্তু এই গোল্ডেন পার্ক অ্যান্ড হোটেল অ্যান্ড রিসর্টের এই ওয়েভসে ব্রাঞ্চ করার প্ল্যানটা কিন্তু করে বেশ ভালোই করলাম বল। আর এই পিটুনিয়াটা ছিল আমাদের একটা সারপ্রাইজ। এসেই দেখলাম যে এরকম সুন্দর ডেকোরেশন করা, তো ভাবলাম যে আজকে ভিডিওটা করে নিই আর সবাইকে দেখিয়ে দিই, কারণ এটা আর খুব বেশি দিন থাকবে না, কারণ প্রায় বসন্তকাল পড়লো, তো পিটুনিয়ার টাইম শেষ। তো যারা যারা এখনো ভাবছো এখানে আসবে, ছবি তুলবে, প্লাস ওয়েভসে এনজয় করবে, তো চলে এসো ঝটপট, কারণ এই ফুলটা কিন্তু আর বেশি দিন থাকবে না। একদম। এখান থেকেও কি সুন্দর লাগছে দেখতে, ব্যাকগ্রাউন্ড ভীষণই সুন্দর লাগছে, মানে রিল্যাক্স করার জন্য একটা পারফেক্ট প্লেস। আর তারপরেও যারা 4 হুইলার 2 হুইলার নিয়ে আসছেন, তাদের তো পার্কিংয়ের কোনো চিন্তা নেই গোল্ডেন পার্কে অ্যাটলিস্ট। আর এখান থেকেও আমরা লাঞ্চ অথবা সকালের ব্রেকফাস্ট অথবা স্ন্যাক্স কিন্তু এনজয় করতে পারি। ওপরে শেডটা বেশ ভালো, আর একদম জাস্ট সুইমিং পুলের পাশে, মানে লিটারেলি একদম এত সুন্দর একটা ভাইবস দিচ্ছে যে কি বলবো, মনটা শান্ত হয়ে গেল। এখনও আমাদের রাইড অলমোস্ট 200 কিলোমিটার্স বাকি আছে, আমাদের নতুন একটা সিরিজও আসতে চলেছে। তবে আজকে আমরা যে সমস্ত খাবার দাবার অর্ডার করব, সেগুলো আসুন দেখা যাক। দেখো পৌলু মেঘে কী করছে, কি রে? দেখ এখানটা কি সুন্দর বক্স বক্স করে রাখা আছে, ভালো লাগছে বেশ, ভীষণই সুন্দর। ছোটবেলা খেলতাম না কিতকিত, ওরকম লাফি লাফি খেলি। এখানে বসে আমরা কিছু ফটো তুললাম। অ্যান্ড সব থেকে যেটা বেস্ট আমার বলার ওয়েভসকে নিয়ে, সেটা হচ্ছে এত ক্লিন, প্রচন্ড প্রচন্ড, মানে এই যে দেখ জলটা দেখ কত ক্লিয়ার, ওয়াও দারুণ। আর আজকে ওয়েদারটাও ভালো আছে। আমরা আগেরবার ওয়েভসে এসেছিলাম, ওয়েভসের আমাদের একটা ভিডিও আছে পার্টিকুলার শুধু ওয়েভস নিয়ে, তো ওটা আমাদের চ্যানেলে আছে, তোমরা চাইলে দেখতেই পারো। আর আমার মনে হচ্ছে এখন আমি লাভ দিয়ে নেমে যাই এখানে বেশ কিছুটা সময় কাটালাম। এবার দেখা যাক এখানকার মেনু কার্ডে কী কী ফুড অ্যাভেলেবেল রয়েছে। আমার সামনে চলে এসেছে মেনু, এদিকে সমস্ত ব্রেভারেজেস অপশনস রয়েছে, লাইক চায়ে, কফি অ্যান্ড ব্রেভারেজেসের মধ্যে আপনারা মকটেলও ট্রাই করতে পারেন। চা কিন্তু স্টার্ট হচ্ছে 50 রুপিস থেকে অনলি, মানে পকেট ফ্রেন্ডলি। অনেকেই ভাবে যে হয়তো প্রচুর প্রাইসই হবে। কফির প্রাইসও বেশ ঠিকঠাকই রয়েছে, মকটেলের প্রাইসও কিন্তু বেশ ঠিকঠাকই রয়েছে, এবং জুসও রয়েছে। আর এই দিকে রয়েছে আমাদের সব থেকে ফেভারিট ডিশেসগুলো, যেমন ম্যাগির অনেকগুলো ডিশ রয়েছে এখানে, স্যান্ডউইচেস রয়েছে, বার্গার, পিৎজা, পাস্তা, মোমো, স্ন্যাক্স অ্যান্ড কম্বোস, ভেজ ননভেজ বোথ রয়েছে। ননভেজ অপশনসে আপনারা চিকেন পেয়ে যাবেন, অ্যান্ড তাছাড়াও স্ন্যাক্সে আপনারা নাগেটস, টিক্কা, এই সমস্ত কিছু পেয়ে যাবেন। বাট কম্বোস যেগুলো রয়েছে সেগুলো কিন্তু বেশ পকেট ফ্রেন্ডলি, লাইক চিলি চিকেন কম্বো রয়েছে
চিলি চিকেন উইথ ভেজ ফ্রাইড রাইস, অনলি প্রাইস 350 রুপিস। তো বাজেট ফ্রেন্ডলি আমি বলবো, এরকম একটা ভিউ এনজয় করতে করতে কিন্তু আপনারা এরকম সুন্দর সুন্দর স্ন্যাক্স ট্রাই করতে পারেন। সো আমার মনে আছে আমি এখানে কিন্তু পাস্তা অলরেডি ট্রাই করেছি, পাস্তাটা ইজ ওয়ান অফ মাই ফেভারিট। তুই ট্রাই করেছিস কি পাস্তা? না না, আমি করিনি। মানে পাস্তাটা অবশ্যই তুই ট্রাই করিস, কি তোর জন্য পাস্তা বলছি, বাট আমি ভেবেছিলাম এখানে মোমোটা ট্রাই করবো। তো মোমো এখনও পর্যন্ত ট্রাই করিনি, মোমো ট্রাই করবো আজকে, আর তার সঙ্গে তোর জন্য স্পেশাল পাস্তা। প্রাইসিংগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি, এখানকার লিঙ্ক সমস্ত কিছু থাকলো। আর যাদের মনে হচ্ছে এরকম সুন্দর একটা মেনু আপনারা এক্সপ্লোর করবেন এরকম সুন্দর একটা ভিউয়ের সাথে, মানে পাশেই পুল সাইড জাস্ট, তাদের জন্য কিন্তু এই ওয়েভস ক্যাফে বাই হোটেল গোল্ডেন পার্ক অ্যান্ড রিসর্ট একদম পারফেক্ট প্লেস। তো আমরা অর্ডার করেছিলাম দুটো ডিফারেন্ট মকটেল, চলে এসছে। দেখ কী আছে এটা ফার্স্টে। এটা স্যার ওয়াটারমেলন মজিতো। ওয়াটারমেলন মজিতো, ওয়াও, দেখতে খুব সুন্দর। এটা ওরিও প্ল্যান্ট। ও ওয়াও। তো পৌলমি তোর জন্য কিন্তু অর্ডার করেছি, দেখ পাস্তা। কি পাস্তা? কেমন লাগছে বল? দেখতে তো খুবই সুন্দর লাগছে, উপরে একদম চিজ গ্রেট করে দেওয়া আছে। আর ট্রাই করে দেখি নাকি। সব থেকে বেস্ট কি বলতো, পাস্তা তো রয়েছে বাট এইরকম একটা সুন্দর ভিউ, অবভিয়াসলি ভিউটা, এরকম একটা ওয়েদার, এরকম একটা ভিউ, আর কি চাই? সঙ্গে পাস্তা রয়েছে। আর একটা স্পেশাল জিনিস অর্ডার করেছি, দ্যাট ইজ মোমো। সেটা আমি ট্রাই করবো, তুই এটা ট্রাই কর, খেয়ে বল কেমন লাগছে। ও ওয়াও, ফ্লেভারফুল মিক্স সস পাস্তা বোধহয়, আর ভেজিস আছে অনেক ভেতরে, দারুণ দারুণ। এর মধ্যে একটু অরিগানো আর চিলি ফ্লেক্স আর চিলি ফ্লেক্স। এইরকম একটা জায়গায় বসে কিন্তু এরকম সুন্দর স্ন্যাক্স এনজয় করতে সত্যি ভালো লাগে। ভেজ নন ভেজ বোথ অপশনস কিন্তু এখানে রয়েছে। আমি ট্রাই করছি ভেজ, অ্যান্ড সত্যি কথা বলতে স্মেলটাই বলে দেবে কীরকম টেস্ট। সুপার ক্রিমি, অসম্ভব সুন্দর, দারুণ খেতে। পাস্তা, লটস অফ ভেজিস, এত স্মুথ, পুরো বাটারি, মুখের ভেতরে যেতেই জাস্ট ফ্লেভার বাস্ট আউট হচ্ছে, আর তার সঙ্গে পুরো মেল্ট হয়ে যাচ্ছে ভেতরে। চিজের একটা দারুণ 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 ফ্লেভার আছে, খুব সুন্দর। ওয়াও, ডেকোরেশনটা খুব সুন্দর, একদমই ডিফারেন্ট, একদমই ডিফারেন্ট, অন্যরকম কিছু একটা হচ্ছে বল। দেখে মনে হচ্ছে প্ল্যান্ট একদম প্ল্যান্টারে করে দেওয়া হয়েছে এখানে। ওরিও শেক করা হয়েছে এটাতে, আর এটা ওরিও প্ল্যান্ট ডেকোরেশন করা হয়েছে, যেরকম মাটি থেকে যে ওয়াও, ডেকোরেশন গাছ বেরোচ্ছে, 100 and 100 একদম 100 আউট অফ 100, খুব সুন্দর। তো আমি ট্রাই করছি ওরিও প্ল্যান্ট, একদম প্রথমবারের মতো এক্সপিরিয়েন্স হবে আমার, ভীষণ সুন্দর লাগছে আমার। লিটারেলি এত ভালো ডেকোরেশন করা রয়েছে, আমার এটা খেতে ইচ্ছা করছে না যে এত সুন্দর একটা জিনিসকে আমাকে খেয়ে নষ্ট করতে হবে। যাই হোক, ট্রাই করে দেখি। পুরো ওরিও শেক, খুব সুন্দর, এবং সবথেকে বেস্ট হচ্ছে ডেকোরেশন। মনে হচ্ছে টবে গাছ লাগানো আছে। লিটারেলি এরকম একটা এক্সপিরিয়েন্স শুধুমাত্র ওয়েবসেই পসিবল। পৌলমি ট্রাই করছে, কেমন লাগছে বল? ওয়াও, ভেতরে পুরো ওরিও শেক আছে, আর বেশ থিক, খুব একটা যে লিকুইড তা না, আর উপরটাতে এরকম ওরিওকে ডাস্ট করে দেওয়া রয়েছে, তার উপরে পুদিনা পাতা, দারুণ টেস্ট। এটা কিন্তু একবার আমি বলবো যে অবশ্যই এখানে এসে একবার এক্সপিরিয়েন্স করুন। অবভিয়াসলি, মানে মকটেল তো আমরা অনেক ধরনের খেয়েছি, হ্যাঁ, কিন্তু এরকম সুন্দর এক্সপিরিয়েন্স এই ফার্স্ট টাইম। ইভেন আমরা মিল্ক শেকও খেয়েছি প্লাস ওরিও শেকও খেয়েছি, কিন্তু এটার যে এক্সপিরিয়েন্সটা এটা কিন্তু একদম অন্যরকম, দারুণ। আর এখানে রয়েছে আমার সামনে ওয়াটারমেলন মজিতো, তো আমি এটা একবার ট্রাই করব। উপরেও কিন্তু ওয়াটারমেলন আছে, তার সাথে আইস আছে, লেমন আছে, পুদিনা পাতা আছে। ওয়াও, আর এর মধ্যে একদম অরিজিনাল ওয়াটারমেলন এরকম কিউব করে দেওয়া আছে ভেতরে। কেমন? দারুণ দারুণ, ভীষণ রিফ্রেশিং। যেহেতু সামার আসছে, তো আমি বলবো সামারের জন্য কিন্তু ওয়াটারমেলন মজিতোটা খুব ভালো। তো এরকম একটা সুন্দর জায়গায় বসে ফিল নিতে নিতে ওয়াটারমেলন মজিতো, সন্ধে হোক বা দুপুর, জাস্ট জমে যাবে। সামনে এরকম সুন্দর একটা ভাইবস, আর জাস্ট সামনেই পিটুনিয়া দারুণভাবে ফুটে আছে, ফটোজেনিক একটা প্লেস। ওয়েভসের সামনে বসে পুল সাইড ক্যাফেতে ট্রাই করছি এরকম দুর্দান্ত খাবার। এখন আরও একটা খাবার বাকি আছে, যেটা আমার পার্সোনাল ফেভারিট স্ন্যাক্স বলতে পারি, দ্যাট ইজ মোমো। প্রত্যেকটা প্রাইসিং কিন্তু নিচে ডেসক্রিপশনে থাকলো, গো অ্যান্ড চেক ইট আউট। সো ফাইনালি মোমো কিন্তু চলে এসেছে, আর সার্ভ করেছে এত সুন্দরভাবে, প্রত্যেকটা ডেকোরেশন আর প্রিপারেশনের এত সুন্দর একটা জেস্টার যে কিছু বলার নেই। যাই হোক, মোমোটা ট্রাই করা যাক। সঙ্গে দু ধরনের ডিপ রয়েছে, আশা করি এটা রেড চাটনি অ্যান্ড এটা গ্রিন ডিপ। গ্রিন চাটনি আমাদের সবারই ফেভারিট। মোমোটা প্রেজেন্টেশন ওয়াজ সো গুড। আমার কিন্তু সব থেকে ভালো লাগলো ওই ডেকোরেশনটা, দারুণ ডেকোরেশন, সার্ভ হয়েছে
আর সাইজগুলো দেখ, দারুণ দারুণ। একদম সুন্দর সাইজ। ওয়েদারটা কেমন? ওয়েদারটা ফাটাফাটি। একটু রেড চাটনিতে ডিপ করে নিয়েছি। এটা প্রচণ্ড স্পাইসি। আমি শেফের কাছ থেকে শুনলাম যেটা ওনার হোমমেড সস নিজে বানিয়েছেন। আর এরকম স্পাইসি একটা মোমো দেখ, ক্রেভিংস হচ্ছে মোমোর, অনেকক্ষণ ধরে ক্রেভিংস হচ্ছিল। লেটস ট্রাই। মুখ দেখে তো মনে হচ্ছে দারুণ দারুণ। সো খাওয়া দাওয়া কিন্তু ডান আমাদের। অ্যান্ড কেমন ছিল এক্সপিরিয়েন্স তোর? দারুণ দারুণ। মানে মোমোটা আমি ট্রাই করলাম, ওই পরে গ্রিন চাটনিটা দিয়ে, ওই চাটনিটা কিন্তু দারুণ খেতে ছিল। রেড চাটনিটাও সুপার হট অ্যান্ড স্পাইসি ছিল। সব থেকে বেস্ট হচ্ছে হোমমেড সস। একদম। শেফের সাথে আমি কথা বললাম, শেফ নিজে বানিয়েছে। অ্যান্ড সত্যি কথা বলতে পাস্তা থেকে স্টার্ট করে আমরা যে মকটেলগুলো ট্রাই করলাম এবং তার সঙ্গে মোমো, প্রত্যেক কটাই জাস্ট অসাধারণ ছিল। আমার সব থেকে ইউনিক কী লেগেছে বলতো, যেটা ওরিও শেক ছিল না, দারুণ ছিল, দারুণ ছিল। আর খাবারগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল সব। একদমই, হ্যাঁ। আমি তো জাস্ট দেখলাম, কিচেনেও গিয়েছিলাম একবার, একদম নিট অ্যান্ড ক্লিন ছিল কিচেন। আর শেফ বানালো, জাস্ট প্রিপেয়ার করলো, একটু সময় লাগলো, বাট একদম ফ্রেশ ফুড কিন্তু সার্ভ হলো। এখন আমাদের জার্নি আবার স্টার্ট হচ্ছে। তো নতুন ট্রাভেল সিরিজও আসছে, যেটা আমার চ্যানেল এবং অ্যাজ ওয়েল অ্যাজ পৌলমি চ্যানেলেও থাকবে। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। আর আশা করি গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্টের অ্যাড্রেস সবাই জানেন। তারা তবুও যারা জানে না তাদের জন্য একটু ভালো করে বলে দেয়। একদম নারায়ণপুর বিএসএফ ক্যাম্পের জাস্ট উল্টো দিকেই হচ্ছে আমাদের গোল্ডেন পার্ক হোটেল অ্যান্ড রিসর্ট। হ্যাঁ, আর অবভিয়াসলি এখানে এলে এই এত বড় হিউজ একটা পার্কিং স্পেস তো আছে, আর তার জাস্ট সামনে ওয়েভস ক্যাফে। এখানে কিন্তু আমার মনে হয় পার্সোনালি টাইম স্পেন্ড করার জন্য মালদার বুকে সব থেকে সুন্দর একটা জায়গা। অ্যাস্থেটিক, তার মধ্যে পিটুনিয়া ফুলেছে, আরো বেশি ভালো লাগছে। ফটোজেনিক। আর অনেকেই ভাবে কি যে প্রচুর প্রাইসই হবে। হ্যাঁ, কিন্তু ওরকম অতটাও না। ওরকম নয়। আমি প্রাইস লিস্ট নিচে দিয়ে দিলাম, গো অ্যান্ড চেক ইট আউট। আমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।